সবসময় বাইরের থেকে স্প্রিং রোল না কিনে এইভাবে ময়দা দিয়েও স্প্রিং রোল তৈরি করে নিতে পারেন বাড়িতে। বানানো খুব সহজ আর খেতে তো ভীষণ ভালো হয়। মাত্র 1 কাপ পনির দিয়ে এত সুন্দর স্প্রিং রোল তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, তারপরে ফোড়নে দিয়েছিলাম জিরে। জিরেটা ভালো করে ভেজে নিয়ে তার ভেতর দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার ভেতর দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পনির। 1 কিলো দুধের পনির তৈরি করেছিলাম আমি, এটা বাড়িতেই তৈরি করেছিলাম। তার ভেতর দিয়ে দিলাম চাট মশলা। তো চাট মশলাটা যেহেতু একটু ঝালঝাল হয়, যার জন্য আমি আর লঙ্কা কুচি দিইনি, তোমরা চাইলে এর ভেতর লঙ্কা দিতে পারো। এবার আমি রোল বানানোর জন্য ময়দা মেখে নিয়েছিলাম। প্রথমেই একটু ময়াম দিয়ে নিয়েছিলাম, তারপরে হালকা গরম জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। এবার ছোট ছোট লেচি কেটে রুটির মতো বানিয়ে নিয়ে তার ভেতর দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা ভালো করে চারিপাশে লাগিয়ে নিলাম, এতে বাচ্চারা ভালো খাবে। আর রোলটা যখন বানাবো তখন বেশ ভালোভাবে বানানো হয়ে যায়। ভেতরে অল্প একটু পুর দিলাম, তারপরে 2 সাইড মুড়িয়ে এইভাবে রোল রোল করে নিলাম। তো প্রত্যেকটা রোল এভাবে বানিয়ে নিয়েছিলাম আমি, বেশ কটা বানিয়েছিলাম। তবে সবগুলো ফ্রাই করব না, কিছুটা ফ্রোজেন করে রাখবো, যখন স্কুলে যাবে ছেলে মেয়ে তখন ভেজে দেওয়ার জন্য। তারপরে প্যানে তেল গরম করে ভালো করে এবার রোলগুলো ভেজে নিচ্ছি। খুব কম তেল দিয়েছিলাম, দেখো তাও কত তেল রয়েছে, মানে একদমই তেল সোক করে না। খুব হালকা অল্প তেলে এটা ভেজে নিতে পারবেন। খেতে তো ভীষণই ভালো হয় আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কে বাড়িতে বানিয়ে এই রেসিপিটা খেয়েছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।